গুড মর্নিং গাইস। তো শুরু করবো আজকে একটা নতুন ব্লগ। তো আজকে যাচ্ছি আমরা ঘাটশিলা। থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারছো। তো আমি আর আমার সাথে আমার পার্টনার যাচ্ছে পূজা, আর আমাদের গাড়ি সুইফট। তো আজকে আমাদের জার্নি হতে চলেছে প্রায় 250 কিলোমিটারের কাছাকাছি। ঘড়িতে বেজে গেছে 5:05। আর কিভাবে যাচ্ছি আমরা সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো। ব্লগটার সাথে থাকো, দেখতে থাকো। তো দেখা হচ্ছে গাড়িতে গিয়ে। রেডি আমরা মোটামুটি, জয় বজরংবলী বলে আজকে আমরা আমাদের জার্নি শুরু করলাম। তো ঘড়িতে এখন বেজে গেছে 5:10। আমরা সবে আমাদের জার্নি শুরু করলাম। এখান থেকে বুরু রিসর্ট হচ্ছে প্রায় 249 কিলোমিটার্স। তো আমরা প্রথমে যাব হচ্ছে গিয়ে সেকেন্ড হুগলি ব্রিজ। সেকেন্ড হুগলি ব্রিজ থেকে আমরা চলে যাব খড়গপুরের দিকে, যেটা অ্যাকচুয়ালি বম্বে হাইওয়ে নামে পরিচিত। তো দেখা যাক, কদিন ধরে খুবই স্ট্রেস ছিলাম কাজের চাপে। তো ভাবলাম এই উইকেন্ডটায় বেরিয়ে পড়ি। তো এটা কাইন্ড অফ একটা রিসেট বাটনের মতো কাজ করতে আশা করি, দেখা যাক। আর থাকছি যেই রিসর্টে, সেখানের ইনফরমেশন তো তোমাদের সাথে শেয়ার করবোই। প্রায় ভোরের আলো হালকা হালকা করে ফুটবে করছে। এখানে আমরা বাঁশধনী বাজার ক্রস করছি। মোটামুটি ভিড় হয়েই গেছে। ট্রাকের জ্যাম অতটা নেই, সামনে একটা জাস্ট ট্রাক রয়েছে। টুকটাক ট্রাকগুলো সব মুভ করছে। অ্যাকচুয়ালি এদের টাইমিং থাকে, তো এরা সিটিটাকে এদের সকাল সকাল হওয়ার আগেই ছেড়ে দিতে হয়। এখানে দেখতে পাচ্ছি আমরা ফুলের সব যারা বিক্রি করে তারা এখন চলেই এসছে সব, যেহেতু সকাল সকাল ফুলের এখান থেকেই ডিস্ট্রিবিউশন হয় আমাদের বাজারে। চলে এসেছি আমরা পেট্রোল পাম্প। আমরা বেরিয়ে পড়লাম পেট্রোল ভরে, আর বেরিয়েই আমরা সিগন্যাল পেয়েছি। এখনো ট্রাক রয়েছে, খুবই বিরক্তি লাগছে মাঝে মাঝে একটু। তো কীভাবে আমরা ট্রাককে সব কাটিয়ে বেরোতে পারি, এটাই হচ্ছে দেখার। মাইলেজ আমরা গাড়ি থেকে পাচ্ছিলাম প্রায় 15, কেন লাস্ট যে ট্রিপে আমরা গেছিলাম পুরুলিয়া ট্রিপে, তখন আমরা 15 পেয়েছিলাম। এখন প্রায় 3.9 কিলোমিটার, প্রায় 4 কিলোমিটার এসে গেছি বাড়ি থেকে। আর রাস্তা তো মোটামুটি ফাঁকা, শীতের রাত যাকে বলে ভোর রাতে। সেকেন্ড হুগলি ব্রিজ, বাড়ি থেকে প্রায় 12 কিলোমিটার আমরা ড্রাইভ করে নিয়েছি। ব্রিজের ওখানে আমরা জ্যামে এখন পড়ে গেছি, দেখতেই পাচ্ছ তোমরা, খুব ট্রাকের জ্যাম। সমস্ত ট্রাক এখন কলকাতা সিটি থেকে এক্সিট করছে। অ্যাকচুয়ালি রাইটের লেনটাই নিয়ে নেই, তাহলে আশা করি একটু তাড়াতাড়ি হবে, যেহেতু এটা তাড়াতাড়ি মুভ করছে। তো এটাতে জাস্ট 10 টাকা কাটবে, আর বাইকের জন্য তো কোনো টোল নেই। কেটেও গেছে, আশা করি কেটে গেছে, এটা দেখিয়ে দিয়েছে। আর আমরাও বেরিয়ে পড়লাম। রাস্তায় মোটামুটি ট্রাফিক তো রয়েছে, মানে এই ট্রাকের ট্রাফিকগুলোই যা রয়েছে। আর যেটা কিনা একটুখানি বিরক্তই লাগে। তোমরা যারা গাড়ি চালিয়ে যাও বা গাড়ি চালাও বা ড্রাইভ করে কোথাও যাও, তোমরা রিলেট করতে পারবে নিশ্চয়ই ট্রাকের জ্যাম কতটা বিরক্তিকর লাগে বস। তো 5:42 ঘড়িতে আর 16.3 কিলোমিটার এসে গেছি। আর এখানে জ্যাম দেখো তোমরা, ভালোই ট্রাকের জ্যাম দেখা যাচ্ছে। দেখা যাক কখন বেরোতে পারি। সাঁতরাগাছি স্টেশন পার করছি আমরা। ভোরের আলো একদম ফুটেই গেছে। ভেবেছিলাম যে আলোটা ফুটতে ফুটতে হাইওয়ে টাচ করে নেবো, বাট সামহাও হলো না। তো আমাদের নতুন একটা এখানে উপরে ওভারব্রিজ বা ফ্লাইওভার তৈরি হচ্ছে, একটু দেখাবো দিকটা। তো এই ফ্লাইওভারের কাজটা হয়ে গেলে আমাদের এই জ্যামটা অনেকটাই কমে যাবে। যতটা শুনেছি যে এটা একটা 6 লেন ফ্লাইওভার হবে, মানে এদিকে 3টে লেন, ওদিকে 3টে লেন, যাওয়ার আসার মিলিয়ে 6 লেন হাইওয়ে হবে। তো এই হাইওয়েটা বা এই ফ্লাইওভারটা যদি কমপ্লিট হয়ে যায়, এটা গিয়ে ডাইরেক্ট কানেক্ট হয়ে যাবে ওখানে, এবং এতে অনেকটাই ট্রাফিক, মানে সাঁতরাগাছির যে ট্রাফিকটা সেটা আমরা অনেকটাই অ্যাভয়েড করতে পারবো হাইওয়েতে। দেখা যাক এবার কেমন ট্রাফিক পাই আমরা। হাইওয়ের কন্ডিশন তো এই রাস্তাটা খুবই ভালোই, লাস্ট যা দেখেছিলাম। তো
রাতের বেলায় গেছিলাম অ্যাকচুয়ালি। এর আগের ড্রাইভটা যেটা করেছিলাম সেটা পুরুলিয়াতে রাতের বেলায় আমরা বেরিয়েছিলাম, প্রায় 2টার সময় বেরিয়েছি। তো এখন তো প্রায় 6:05, 24 কিলোমিটার্স বাড়ি থেকে চলে এসেছি। আর সামনেই আমাদের আরেকটা টোল, সেকেন্ড টোল, যেটা হচ্ছে ধুলাগড় টোল প্লাজা। সামনেটা দেখতে পাচ্ছ পুরো ফগই ফগ, আর দেখা যাচ্ছে টোল গেট জাস্ট 1 কিলোমিটার। তো সামনে আমাদের সেকেন্ড টোল আজকের, ধুলাগড় টোল প্লাজা। আজকের দিনের সেকেন্ড টোল প্লাজা, ধুলাগড় টোল প্লাজা। তো এখানে কত কাটে দেখি। চলো ধুলাগড় টোল প্লাজা, আর টোল গেছে কেটে আমরা যাচ্ছি বেরিয়ে। এখানে একটু হল্ট দেবো ভেবেছিলাম, বাট এতটা আমাদের ডিলে হয়ে গেল এই ট্রাফিকটার জন্য, তো আমি এখানে আর দাঁড়াবো না। ফুলগাছিয়া বাদিকে সোজা গেলে ভুবনেশ্বর, আমরাও খড়গপুর ভুবনেশ্বর দিকেই যেতে থাকবো এখন। পৌঁছে গেছি আমরা কোলাঘাট। দেখতে পাচ্ছ কোলাঘাটের ব্রিজ সামনে। মোটামুটি 71 কিলোমিটার্স আমাদের বাড়ি থেকে। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 7:45। তো কোলাঘাটে একটা হল্ট মারলাম, এসে গেছি অন্নপূর্ণা হোটেলটাতে। তো আমরা এখানে একটুখানি ব্রেকফাস্টের জন্য দাঁড়াবো। সামনে SBSTC যাচ্ছে, গুলির মতো বেরিয়ে গেল, জাস্ট গুলির মতো বেরিয়ে গেল। তো যাই হোক, আমরা ফাইনালি এখানেই দাঁড়িয়ে নিলাম। একবার একটু হালকা করে ব্রেকফাস্ট করে নেবো, আর তারপরে এখান থেকে আবার বেরিয়ে পড়বো। তো আমরা জাস্ট 73 or 74-5 কিলোমিটার্স মতো জাস্ট এসেছি। তো দেখা যাক। চা খাচ্ছি। এই জাস্ট কোলাঘাট থেকে বেরোলাম, মোটামুটি 75 কিলোমিটার্স আমরা এসে গেছি। আর সামনেই রয়েছে খড়গপুর আর হলদিয়া যাওয়ার ক্রসওভারটা। তো আমরা সিধা যাব খড়গপুরের দিকে। তো দেখা যাক। তো এখানে আমাদের বিল হলো জাস্ট 140 টাকা। মোটামুটি খেয়ে নিয়েছি, চা খেলাম, একটু ব্রেকফাস্টও করলাম। এবার আর কোথাও দাঁড়ানোর ইচ্ছে নেই, মোটামুটি কন্টিনিউ ড্রাইভ করব। যাদের ভালো লাগছে, যাদের ব্লগটা ভালো লাগছে, তারা অবশ্যই কমেন্ট করতে ভুলো না এবং লাইক করো। রাধামোহনপুর খড়গপুর, রাধামোহনপুর বাঁ দিকে, খড়গপুর স্ট্রেট। তো আমরা যাব স্ট্রেট খড়গপুরের দিকে। ঘড়িতে বাজে এখন 8:45। প্রায় আমরা অনেকক্ষণই ড্রাইভ করে ফেলেছি, আর মাত্র 140 কিলোমিটার মতো বাকি। তো নেক্সট আমাদের একটা জায়গা আসবে খড়গপুর। খড়গপুর থেকে আমরা স্ট্রেট যাব। আমরা ডান দিকে ঝাড়গ্রামের রাস্তাটা নেবো না, কেন ওই রাস্তাটা আমরা যখন পুরুলিয়া গেছিলাম ওই কিছুটা স্ট্রেচ একটু খুবই খারাপ ছিল। জাস্ট 1-2 সপ্তাহ আগে গেছি, তো জানি। তাই জন্য আমরা খড়গপুর থেকে রাইট না নিয়ে আমরা খড়গপুর থেকে স্ট্রেট আরেকটু যাব। যাওয়ার পরে ওখান থেকে আমরা রাইট নিয়ে টুয়ার্ডস ঘাটশিলার দিকে চলে যাব। তো সামনে আমাদের টোল গেট এসে গেছি আমরা, ডেবরা টোল প্লাজা। এটা আমাদের আজকের দিনের 3rd টোল। আমাদের টোলও কেটে গেছে, আমরা এগিয়ে যাচ্ছি। 8:05 বাড়ি থেকে এখন রাইড করে ফেলেছি, মানে ড্রাইভ করে ফেলেছি 114 কিলোমিটার।
গুগল বলছে যে 2 ঘন্টা 16 মিনিট লাগবে এখনো পৌঁছাতে। 130 কিলোমিটারের কাছাকাছি এখনো। রাস্তার কন্ডিশন খড়গপুরের পর থেকে আরও অনেকটাই বেটার। তো 3 লেন হাইওয়েতেই আমরা রয়েছি, তো কোনো সমস্যা নেই। চেষ্টা করছি 80 to 100-এর মধ্যে রাখতে, মোটামুটি ক্রুজ করে যাচ্ছি। দেখা যাক, সব কিছু ঠিকঠাক থাকলে 2 ঘন্টার মধ্যে, আশা করি 2 ঘন্টা 15 মিনিটের মধ্যে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে যাবো আজকে। তো এখন যে জায়গাটায় আছি, সেই জায়গাটা আমরা ক্রস করছি, সেই জায়গাটার নাম হচ্ছে কি পানরুয়া। তোমরা যারা পানরুয়া থেকে দেখছো ভিডিওটা, তারা অবশ্যই একটা কমেন্ট করে যেও তোমাদের জায়গা থেকে, তোমাদের লোকালিটির ওপর থেকে যাচ্ছি আমরা। জায়গাটা এমনি খুব সুন্দর, দু সাইডে ধান ক্ষেত যেটা হয় খড়গপুরের আর কি, যেরকম একটা ফিল। আমরা অনেকটাই কাছাকাছি, দু সাইডে ধান ক্ষেত, সুন্দর লাগছে বেশ। এটাই ভালো লাগে জার্নিতে, এই যে যেতে যেতে যে মজাটা, এই যে আনন্দটা, এটা কোনো কথাই হবে না বস। দারুণ দারুণ, জাস্ট দারুণ। আমরা এই টার্নটা নিয়ে নিলাম লেফট সাইডে, সোজা চলে যাচ্ছিল বালাসোর, আমরা লেফট নিয়ে নিলাম খড়গপুরের দিকে। তো এই টার্নিংটা নিয়ে আবার রাস্তাটা স্ট্রেট জায়গায় পড়ে যাচ্ছে, তো আমরা ওখানটাই যাবো। আমরা এখন খড়গপুর ক্রস করছি, বাড়ি থেকে প্রায় 130 কিলোমিটার এসে গেছি। ঘড়িতে বাজে 8:07। রাস্তার কন্ডিশন তো খুবই ভালো, খুবই মাখন, কিছু বলার নেই, এত স্মুথ। তো আমরা আবার সোজা রাস্তায় এসে গেছি। তো বাহারাগোড়া হচ্ছে স্ট্রেট, মানে এখান থেকে ফার্স্ট এক্সিটটা না নিয়ে আমরা সেকেন্ড এক্সিটটা দিয়ে বেরোবো। তো এটা হচ্ছে সেকেন্ড এক্সিট। তো এখান থেকে বাহারাগোড়া আর বেশি দূর নয়, বাহারাগোড়া থেকে তারপর আমরা রাইট নেব সম্বলপুর বাহারাগোড়া। তো এই বাহারাগোড়া থেকেই নাগপুর 1000 কিলোমিটার, এই বাহারাগোড়া থেকেই আমরা রাইট নেব। আমরা NH 18টা ধরবো, ন্যাশনাল হাইওয়ে 18টা ধরে আমরা ঘাটশিলার উদ্দেশ্যে এগিয়ে চলে যাব। তো দেখা যাক বাকিটা রাস্তা কেমন পাই। এদিকে আমি কখনো আসিনি আগে, তো ফার্স্ট টাইমই ড্রাইভ করছি। আমি খড়গপুর থেকে লাস্ট টাইম যখন এসেছিলাম, খড়গপুর থেকে আমরা রাইট নিয়ে নিয়েছিলাম টুয়ার্ডস ঝাড়গ্রাম হয়ে পুরুলিয়ার দিকে, বাট আজকে আমরা একদম স্ট্রেট রাস্তাটাই কন্টিনিউ করছি। ফার্স্ট ডাইভারশনে, ওই প্রথম ডাইভারশন পেলাম। এখানে একটা ফ্লাইওভারের কাজ চলছে, এগুলোর জন্য একটু জাস্ট স্লো হয়ে যেতে হয়, বাকি তো ঠিক আছে। রাস্তা এখন 2 লেন হয়ে গেছে, বাট তাও রাস্তার কন্ডিশন ভালো। এটা টার্মাকই, কিন্তু একটু অন্য ধরনের, যে মোটামুটি রোড কন্ডিশন এখন পর্যন্ত ভালো, সেরকম অনেক খারাপ পাইনি বললেই চলে। সুন্দর লাগছে বেশ। একটু আগে একটা ট্রেন দেখলাম, বিশাল বড় মালগাড়ি, দেখো অনেকটা ওদিকে, কতটা চলে গেছে পেছনে, শেষই হচ্ছে না। পুরো হাইওয়ের সাথে প্যারালালি দাঁড়িয়ে আছে মালগাড়িটা। বাদিকে জঙ্গল, শীতকালের একদম গাছের পাতাগুলো শুকিয়ে গেছে, বাট দেখতে খুব সুন্দর লাগছে। এটা কিছু একটা জঙ্গল হবে, তোমরা যদি জেনে থাকো প্লিজ কমেন্ট করে জানিও এটা কিসের জঙ্গল। তো জায়গাটার নাম হচ্ছে দোয়ারখোল। কি সুন্দর
দু সাইডে বেশ একটু জঙ্গল জঙ্গল পরিবেশ, ভালোই লাগছে। ডান দিকে মুসুলপুরের ট্রেনের লাইনটা ছিল, এখন আর নেই। আচ্ছা, ওইদিকে দূরে দেখা যাচ্ছে একটা ট্রেন, এটা মালগাড়ি মুসুলপুরে দাঁড়িয়ে আছে। বেশ সুন্দর লাগছে, মানে ট্রেনের লাইন আর পাশ থেকে প্যারাভ্যালি আমরা হাইওয়েতে ছুটে চলেছি। এখান থেকে নাগপুরের ডিস্টেন্স প্রায় দেখাচ্ছে 982 কিলোমিটার। তো আমরা তো অত দূর যাবো না, আমরা তার অনেক আগে থেকে রাইড নিয়ে নেব। গাড়িটা মাটির তলায় পোতা ছিল, মাটি থেকে উঠে এসে হাইওয়েতে দৌড়াতে আরম্ভ করেছে। 4 নম্বর টোলগেট, সামনে একটা টোলগেট রয়েছে, জানি না টোলগেটটার নাম কি, নামটা দেখতে হবে। আর এখানে গাড়ির জন্য কাটবে 95। তো বালিবাসা টোল প্লাজা এখানে কাটলো 95। এসে গেছি প্রায় 161 কিলোমিটার, আর 89 কিলোমিটার বাকি আমাদের ডেস্টিনেশনে। গুগল দেখাচ্ছে 1 ঘন্টা 29 মিনিট, প্রায় 1.5 ঘন্টার মতো সময় লাগবে। তো এসেই গেছি প্রায়। দেখতে দেখতে, কথা বলতে বলতে, তোমাদের সাথে গল্প করতে করতে প্রায় চলেই গেলাম, আর একটুখানি বাকি। দেখো, দারুণ দারুণ। তো আমরা জঙ্গলের মাঝখান থেকে এখন যাচ্ছি। তো এখান থেকে বাহারাগোড়া হচ্ছে 16 কিলোমিটার, আর 16 কিলোমিটার পরে আমাদের বাহারাগোড়া চলে আসবে, যেখান থেকে আমরা রাইড নেব। এখনো পর্যন্ত বাড়ি থেকে প্রায় 190 কিলোমিটার আমরা ড্রাইভ করেছি। তো আমরা 200 কিলোমিটার ড্রাইভ করে ফেলেছি এখনো পর্যন্ত, আর কিছুক্ষণের মধ্যেই আমরা বাহারাগোড়া পৌঁছে যাব, যেখান থেকে আমাদের রাইড নিতে হবে। রোড কন্ডিশন খুবই ভালো, মাঝে বেশ জঙ্গল টঙ্গল পড়লো, দেখতে দেখতে চলে আসলাম, কোনো অসুবিধাই হলো না। খড়গপুরের পর থেকে যা দেখলাম যে এখানে 4 লেন হাইওয়ে আছে, এদিকে 2 ওয়ে, এদিকে 2 লেন, আর রোড কন্ডিশন ভালো, খুবই ভালো বলবো। সামান্য একটু এদিক ওদিক যা আছে ওগুলো একটু চলা যায়। থেকে আমরা রাইড নিয়ে নিয়েছি, এখন এই রোডটা ডাইরেক্ট পড়বে ঘাটশিলা, এবং আমরা ঝাড়খণ্ডও এন্টার করে নিয়েছি, এটা ঝাড়খণ্ডের মধ্যে পড়ছে। তো আগে একটা বোর্ড ছিল, ওটা দেখাতে মিস করে গেছি। তো এখান থেকে এখনো পর্যন্ত আমাদের রোড হচ্ছে গিয়ে 41 কিলোমিটার বাকি। তো সামনের 1 কিলোমিটারে বলছে একটা টোল গেট আছে, তো নিচে দেখা যাচ্ছে টোল গেটটা। তো এটা আমাদের দিনের 5th টোল। তো দেখা যাক এটার কি নাম, আর এটাতে কত কাটে। এটাতে আই গেস 110 টাকা কাটবে। এটা কি নাম গো টোল প্লাজাটার? কি নাম এটা? কি নাম টোল প্লাজাটার? অকপাড়া। আর 21 কিলোমিটার এখান থেকে, 22 মিনিট লাগবে দেখাচ্ছে। তাড়াতাড়ি মোটামুটি চলে আসলাম। রাস্তার কন্ডিশন খুবই ভালো, মানে ঝাড়খণ্ডে ঢোকার পর থেকে রাস্তার কন্ডিশন আরও বেটার হয়ে গেছে। টার্ম্যাকটা মোস্ট প্রবলি একটু অন্যরকম টাইপের, বাট রাস্তার কন্ডিশন খুবই ভালো। রাস্তাতে সেরকম কোনো প্যাচ নেই, ইজিলি 100 to 110 কেউ ক্রুজ করে চলে আসতে পারবে। তো
নো ডাউট, কোনো কথা হবে না বস। আর 20 কিলোমিটার পরেই আমাদের ডেস্টিনেশন বুরু রিসর্ট। সামনে একটা ট্রাক ধুলো ফুলো উড়িয়ে দিয়ে, যাই হোক আমরা পাশ কাটিয়ে বেরিয়ে গেলাম। কিন্তু সামনে ওটা কি, তার আগে আবার আরেকটাও রয়েছে, পেছনে একজন বসে আছে দেখছি। এটা কোনো টারবাইন বা সর্ট অফ কিছু হতে পারে, জানি না, আমার ঠিক জানা নেই, বুঝতে পারছি না। তোমরা যদি কেউ জেনে থাকো বা বুঝতে পেরে থাকো ওটা কি অ্যাকচুয়ালি, তো কমেন্ট করো। আমাদের ডেস্টিনেশন বুরু রিসর্ট দেখতেই পাচ্ছ। তো এখন গিয়েই আমরা চেক ইনটা করে নেবো। দেখতে তো বেশ সুন্দর লাগছে, ঘাটশিলা লেখা আছে। এখান থেকে আমাদের পার্কিং কোথায় সেটা দেখতে হবে। তো এসে গেছি আমরা আজকে বুরু রিসর্টে। তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে, এগুলো হচ্ছে গ্ল্যাম্পিং পড আর এগুলো হচ্ছে আমাদের ডিলাক্স কটেজ। তো আমরা যে রুমটা বুক করেছি সেটা ডিলাক্স কটেজে বুক করেছি, আর D7 এটা হচ্ছে আমাদের রুম। এদিকে গ্ল্যাম্পিং পডস গুলো আছে, দুটো ভাড়া প্রায় সেমি। আর ওখানে যারা ওটা ডুপ্লেক্স সর্ট অফ রয়েছে, এখানে যারা ফ্যামিলি নিয়ে আসছো, যারা বেশি লোক আছো, তারা আমরা ওটাতে গ্ল্যাম্পিং পডেই আসতে থাকতে পারবে। চেয়েছিলাম, বাট আমরা গ্ল্যাম্পিং পডেই আনফরচুনেটলি থাকতে চেয়েছিলাম, কিন্তু যেহেতু আমরা রুমটা পাইনি, অ্যাভেলেবেল পাইনি, তাই জন্য আমরা রিল্যাক্স কটেজে এসেছি। তো আসো তোমাদের একটা রুম ট্যুর দিয়ে দিই। তো ঢুকেই ফার্স্টেই দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা রুম, সুন্দর লাইট, ওপরটা বেশ কাজ করা, ছোট একটা বেড আছে, এটা বেশ নরম। আর এদিকে একটা ভিউ আছে, এদিক থেকে হাইওয়ে ভিউ দেখা যায়, দূরে কিছুটা ওই পাহাড় হালকা হালকা একটু দেখা যাচ্ছে। আর রুমটার সাইজও মোটামুটি ঠিকঠাক আছে। এখানে একটা ওয়ার্ড্রপ আছে তোমাদের জন্য, জামা কাপড় রাখার জন্য রাখতে পারবে। এখানে টিভি রয়েছে, এখানে আয়না রয়েছে। এদিকটা ব্যাকইয়ার্ড, এটার অ্যাক্সেস নেই, এটা এখন লক করা। ওয়াশরুমটা তোমাদের দেখিয়ে দিয়ে আসো, এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটাও বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। তো এই হলো রুম। তো এই রুমটা ভাড়া অ্যাকচুয়ালি ভ্যারি করে। তো আমরা এখন এসছি, এই রুমটা আমাদের পড়েছে, আমরা মেক মাই ট্রিপ থেকে বুকিং করেছিলাম। তো এই রুমটা আমাদের পড়েছে 3300 টাকা, মানে 3300 উইথ ব্রেকফাস্ট। তো এটা ভ্যারি করে, এটা 2600, 2800 থেকে 3500-র মধ্যে ভ্যারি করবে। এইখান থেকে তোমার লন একটা গার্ডেনের ভিউ আছে, এটা তোমরা দেখতেই পাচ্ছ, সুন্দর একটা ভিউ। তো এখানে নাম্বারটা আমি তোমাদেরকে নিচে তোমরা দেখতে পাচ্ছ এবং ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। যারা ফোন করে আসতে চাও তারা অবশ্যই ওনাদেরকে ফোন করে তোমরা বুকিং করে নিতে পারবে। এছাড়াও অনলাইন বুকিং অপশনস রয়েছে, গো আইভিগো, মেক মাই ট্রিপ, এই সমস্ত অনলাইন সাইট থেকেও তোমরা বুকিং করতে পারবে।